ক্লাস 11 সেমিস্টার 2 2025 সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স। এখানে একটা কোশ্চেন পেয়েছিলাম, তাই তোমাদের জন্য শেয়ার করলাম। এই কোশ্চেনটা কোনো না কোনো একটা সংস্থা দ্বারা তৈরি, কারণ 11-এর যে কোশ্চেন তৈরি করতে হয় স্কুলের শিক্ষক মহাশয়দের। তা তোমাদের এই কোশ্চেনটাই হয়েছিল না তোমাদের শিক্ষক মহাশয় প্রশ্ন করেছিল? যদি শিক্ষক মহাশয় প্রশ্ন করে থাকেন বা তোমাদের যদি অন্য কোনো সংস্থা থেকে এইটা বাদে অন্য কোনো সংস্থা থেকে প্রশ্ন নেয়, তো অবশ্যই শেয়ার করো, বোঝা যাবে কোনখান থেকে বা কোন জেলা থেকে কিভাবে কোশ্চেন হয়েছে। এইখানে বিভাগ কতে 5 × 10 2 নম্বরের 5টি কোশ্চেন করতে হয়। প্রথম কোশ্চেনটা দেওয়া আছে আইনের কয়েকটি উৎস লেখো। শুধু কয়েকটা উৎস লিখলেই হবে, প্রতিটা উৎস আর ডিসকাস করার প্রয়োজন নেই। অথবাতে দেওয়া আছে রাজনৈতিক ন্যায় কাকে বলে। তোমরা রাজনৈতিক স্বাধীনতা বা রাজনৈতিক অধিকার পড়েছ, সেই অধ্যায় থেকেই এইখানে রাজনৈতিক ন্যায় কাকে বলে বিষয়টা লিখতে হবে 2 নম্বরের জন্য। তারপরে আছে 2 দাগে আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে কি বোঝো। জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার তোমার পড়া থাকলে সেইটা তোমরা লিখতে পারো, আত্মনিয়ন্ত্রণের অধিকার কাকে বলে। এই আত্মনিয়ন্ত্রণ অধিকারের স্লোগান হচ্ছে এক জাতি এক রাষ্ট্র। বুঝতে পেরেছো এবারে নিশ্চয়। 2 অথবাতে জাতি ও রাষ্ট্রের মধ্যে দুটি পার্থক্য লেখার কথা বলা হয়েছে। জাতি ও রাষ্ট্র, সেই জাতি জাতীয়তাবাদের যে অধ্যায় আছে সেইখানে পার্থক্য পাবে, সেই পার্থক্যটাই দুটো লিখতে হবে, দুটো পার্থক্য। 2 নম্বরের জন্য টু দ্য পয়েন্টে অ্যান্সার। পরে কোশ্চেন আছে অভিজাততন্ত্র কাকে বলে, তার সঙ্গে অথবাতে দেওয়া আছে স্বৈরাতন্ত্র কাকে বলে। তোমাদের কাছে অভিজাততন্ত্র কোশ্চেনটা একটু অপরিচিত কোশ্চেন, কিন্তু স্বৈরাতন্ত্র কাকে বলে এটা তোমরা লিখতে পারো বা লিখতে পেরেছ হয়তো। তোমার কর্তৃত্ববাদ বা সর্বনিয়ন্ত্রণবাদ পড়েছ, সেইটা বা সেই কোশ্চেনটাকে এইভাবে স্বৈরাতন্ত্র বলে দেওয়া আছে। আর অভিজাততন্ত্র বলতে, অভিজাত বলতে পুঁজিপতি শ্রেণী, তাদের দ্বারা গঠিত যে একটা শাসন ব্যবস্থা, তাকে বলা হবে তোমার অভিজাততন্ত্র। পরে কোশ্চেন মৌলিক অধিকার ও রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির মধ্যে দুটি পার্থক্য। মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতি সংবিধানের 3য় অধ্যায় 4র্থ অধ্যায়ে লেখা আছে। একটা আদালত কর্তৃক বলবৎযোগ্য, আরেকটা আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়, এভাবে দুটি পার্থক্য লিখবে। পরে আছে সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি কাকে বলে। এফডিপিটি সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি, মানে সহজেই নির্বাচনী যে প্রার্থী তাকে চেনা যায় যে পদ্ধতিতে, তাকে সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি বলা হবে। এভাবে তোমরা লিখেছ হয়তো। বিভাগ খ 3টা প্রশ্ন, 4 নম্বরে 4 × 3 = 12। জাতীয় জনসমাজের উপাদানগুলি আলোচনা করো। এইখানে এই কোশ্চেনটা আমাদের আলোচনা হয়েছে। বাহ্যিক উপাদান, ভাবগত উপাদান। বাহ্যিক উপাদান 6টা আছে, লিখতে হবে 2 লাইন করে, এবং ভাবগত উপাদান তো অবশ্যই লিখতে হবে। অথবা দিয়ে দেওয়া আছে জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনা। এই জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের যে ভাবনা, ন্যাশনালিজম গ্রন্থে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন সেটা লিখতে হবে। ইউরোপের জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর যে সমালোচনা করেছে, উগ্র জাতীয়তাবাদের যে বিরোধিতা করেছেন, মানুষের যে শুভবুদ্ধির বিনাশ হচ্ছে, এবং জাতীয়তাবাদের যে পার্থক্য করেছেন, এবং ভারতীয় জাতীয়তাবাদ সম্পর্কে কি বলেছেন, এইসব বিষয়গুলো লিখতে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয়তাবাদের ভাবনা সম্পর্কে। এই কোশ্চেনটাও আমাদের এখানে আলোচনা হয়েছে। ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। এই কোশ্চেন আমাদের এখানে দেওয়া নেই, তবে দেওয়া থাকলেও তোমরা পারতে না, কারণ এখানে যে 11টা মৌলিক কর্তব্যের কথা বলা আছে ভারতের সংবিধানে, সেই বিষয়টা পরপর লিখতে হবে। ভারতীয় সংবিধানে যে 4র্থ অধ্যায় আছে, সেই 4র্থ অধ্যায়ের যে পার্ট এ, সেইখানে এই মৌলিক কর্তব্যের কথা উল্লেখ রয়েছে, বা 51 নম্বর ধারায় মৌলিক কর্তব্য সম্পর্কে ভারতীয় সংবিধানে আলোচনা রয়েছে। এরা পরপর যে ধারাগুলো, পরপর ধারাগুলো লিখতে হয়। ভারতীয় সংবিধানে উল্লিখিত 19 নম্বর ধারাটি আলোচনা করো। এরা বারবার বলেছিলাম কোশ্চেনটা আলোচনা করার সময় যে 19 থেকে 22 নম্বর ধারায় যে স্বাধীনতার অধিকার আছে, সেই স্বাধীনতার অধিকারের শুধুমাত্র 19 নম্বর ধারাটাও পড়তে পারে, সেই কোশ্চেনটাই পড়েছে এখানে। পরে আছে ভারতের নির্বাচন কমিশনের কার্যাবলী আলোচনা করো। এইখানে ভারতের নির্বাচন কমিশনের যে কার্যাবলী, গঠন, নিরপেক্ষতা আলাদা আলাদা করে আলোচনা হয়েছিল, সেই নির্বাচন কমিশনের কার্যাবলী এখানে পড়েছে। এখানে 8 দাগে নির্বাচন কমিশনের যে কার্যাবলী, সেখানে কিন্তু অথবা দিয়ে কোনো কোশ্চেন নেই, অতএব এই কোশ্চেনটা অবশ্যই লিখতে হবে। পরে আছে বিভাগ গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও।
তাহলে ক্ষমতা সন্ধিকরণ নীতির পক্ষে বিপক্ষে আলোচনা হয়েছে, সে বিপক্ষে 3টি, পক্ষে 3টি, এইভাবে তোমরা লিখেছ। এই দেখো এখানে দেওয়া আছে 3 3 করে দেওয়া আছে, তার বিপক্ষে 3টি পয়েন্ট, পক্ষে 3টি পয়েন্ট নিয়ে আলোচনা করলেই হবে। 9 অথবাতে দেওয়া আছে স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতার রক্ষা কবচগুলি আলোচনা করো। এই কোয়েশ্চেনটা আমাদের আলোচনা হয়েছে, তার সঙ্গে যোগ করা আছে স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতা 2 নম্বরের কোয়েশ্চেন যেখানে আলোচনা হয়েছে সেখানে এটা দেখতে পাবে। স্বাধীনতা রক্ষা কবচগুলি আলোচনা করো 4 নম্বরের জন্য দেওয়া আছে। 10 দাগে গণতন্ত্র কাকে বলে, গণতন্ত্রের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। কোয়েশ্চেনটার কিভাবে মার্কস ডিস্ট্রিবিউশন করা আছে দেখো, 2 2 2। গণতন্ত্র কাকে বলে 2 নম্বর, গণতন্ত্রের সুবিধা 2 নম্বর, গণতন্ত্রের অসুবিধা 2 নম্বর। তাহলে গণতন্ত্রের সুবিধা অসুবিধা 2 2 4টা পয়েন্ট, ভূমিকা উপসংহার লিখবে এবং গণতন্ত্র কাকে বলে এটা লিখেছে হয়তো, ঠিক আছে। 11 দাগে স্বামী বিবেকানন্দের সামাজিক রাজনৈতিক সংস্কারগুলি আলোচনা করো। এই আলোচনাটাও আমাদের আলোচনায় ছিল, তোমরা দেখেছো। সামাজিক রাজনৈতিক সংস্কার 2টা কোয়েশ্চেন একসঙ্গে দেওয়া আছে, 3 3 করে দেওয়া আছে। অথবা দেওয়া আছে গান্ধীজির অহিংসা সম্পর্কে ধারণা। এই কোয়েশ্চেনটাও আমাদের আলোচনা হয়েছে, এটা হচ্ছে 6 নম্বরের জন্য দেওয়া আছে। তো এখানে স্বামী বিবেকানন্দের যদি সামাজিক রাজনৈতিক সংস্কার আলোচনা মনে থাকে, যদি ওটা লেখো, তাহলে অবশ্যই গান্ধীজির এখানের থেকে এটাতে নাম্বার বেশি উঠবে, ঠিক আছে। তাহলে মনে আছে এই কোয়েশ্চেনটা, এটা একটা কোনো না কোনো সংস্থার প্রশ্ন দিলাম, দেখবে এরকম কোয়েশ্চেন পড়েছে কিনা। তোমাদের যদি অন্য কোনো কোয়েশ্চেন হয় তাহলে অবশ্যই শেয়ার করবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ঠিক আছে। তোমাদের জন্য আমার কিঞ্চিত প্রয়াস।